আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব ফালুদা। যার জন্য প্রয়োজন হবে 1 কেজি পরিমাণ গরুর দুধ। তো এটিকে আমি জাল করে একটু ঘন করে নেব। আর এছাড়া আমাদের প্রয়োজন পড়বে ফালুদা। এটি রাঁধুনি ব্র্যান্ডের। এর ভিতরে 3টি প্যাকেট থাকবে। একটি ফালুদার যে শুকনো উপকরণ ওইগুলোর একটি প্যাকেট, আর দুটি জেলি। একটি অরেঞ্জ ও আরেকটি ম্যাঙ্গো। আর জেলিগুলি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে 1 কাপ পরিমাণ পানি ও যেই জেলি পাউডারটা রয়েছে ওইটি। দুইটি ভালো করে মিক্স করে জাল করে নিয়ে ঠান্ডা করে আমাদের ফ্রিজে রেখে দিতে হবে। আর এটি ফ্রিজে রাখার পরেই কতক্ষণ পরেই এটি জেলে রূপান্তর হবে। তো এই যে আমি করে নিচ্ছি, দুইটি সুন্দর করে নেব। একই প্রসেস, সেম প্রসেসে আমি 2টি জেলি তৈরি করে নেব। এই তো এটি জাল হয়ে গেছে। এখন একটি প্লেটের ভিতরে এগুলো আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পরে এগুলোকে একটু ঠান্ডা করে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। দুইটি সেমভাবে সেম প্রসেসে করে নেব। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দর আপনার জেলিতে রূপান্তর হয়ে যায়। অন্যদিকে যে আমি দুধটা জাল করতে দিয়েছিলাম, এটার ভিতরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। তো এটাকে কিছুক্ষণ জাল করে নিলে এটি সিদ্ধ হয়ে আসবে। আর এর ভিতরে আমি একটু দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। আর একটি কাপে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। আর যদি এটি পানি দিয়ে মিশিয়ে না হয় তাহলে আপনার এটা একদম দলা পাকিয়ে যায়। আরেকটি কাপে কিছু পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং এটিকেও আমি পানি দিয়ে একটু মিক্স করে নেব। তাহলে চুলায় থাকা দুধের সাথে ভালোভাবে এটি তাড়াতাড়ি মিশে যাবে। আর আমি একটু পরে এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি কাস্টার্ড পাউডারের মিক্স ও গুঁড়ো দুধের মিক্সের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলোকে আমি আসলে দিয়ে দেবো চুলায়। এই যে শুকনো উপকরণ যেটাকে আমি জাল করে নিচ্ছিলাম ওইটার ভিতরে। এতে হয় কি যে এটার যে আর কি মানে থিকনেস এটা অনেক বেশি হয় আর খেতে অনেক টেস্টি হয়। আসলে এগুলো ভিডিও নিতে আসলে আমি ভুলে গিয়েছি। নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। এই তো কিছুক্ষণ জাল করার পরে এটি ঘন হয়ে আসছে। এখন এটাকে নামিয়ে নিলাম। এটিকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে এটি ঠান্ডা হয়ে আসবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা ফ্রিজের নর্মালে রেখে দেবো। আর নর্মাল রেখে দেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখনই আমরা বাকি যা যা করা দরকার এগুলো করে নেব। এই তো 20 মিনিট পর আমরা জেলিটা নামিয়ে নিলাম এবং এগুলোকে ছোটো ছোটো করে কেটে এগুলো আর কি আগলা করে নেব। আর এটা করার পরে আমাদের জেলির কাজ শেষ। এটিকে আমরা ফ্রিজ থেকে নামিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আপেলগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এর ফলে অনেক মজা লাগে আসলে এইভাবে খেতে। এরপর আমরা একটু কলা দিয়ে নিচ্ছি। কলাটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আসলে ফালুদার মেইন ইনগ্রিডিয়েন্টসই মানে ফলের দিক থেকে আপেল ও কলা। এই দুটা বেশি ভালো লাগে আর আমি সবসময় এই দুটা দেওয়ারই ট্রাই করি। অন্যগুলো মাঝে মাঝে দিই এবং দিই না। এরপরে দিয়ে দিলাম আমরা জেলিটা। এটা ম্যাঙ্গো জেলিটা দিয়ে নিলাম। আর ম্যাঙ্গো জেলিটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব অরেঞ্জ জেলিটা। আর অরেঞ্জ জেলিটা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি আইসক্রিম। আর আইসক্রিমটা মেইন ইনগ্রিডিয়েন্টস ফালুদার। আসলে আইসক্রিম ছাড়া ফালুদা আসলে অনেকেই বরফকুচি দিয়ে খায়, কিন্তু বরফকুচির থেকে আইসক্রিমটা সবচেয়ে ভালো হয়। আইসক্রিমটা দিয়ে করাটাই সবচেয়ে ভালো। এই তো আইসক্রিম দিয়ে দিলাম। এখন আমাদের অলমোস্ট ফালুদা রেডি। এর উপর আইসক্রিম বোধে কিছু পরিমাণ ছিটিয়ে দিব ফল। আপনি যে কোনো ধরনের ফলই দিতে পারেন, এখানে আনার দিতে পারেন, আঙুর দিতে পারেন, অনেক ধরনের ফল দিতে পারেন। এই তো আমাদের ফালুদা রেডি। আপনার বাসায় ট্রাই করবেন। অনেক সহজ একটি রেসিপি আর অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।